হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে হচ্ছে আমরা মাল্টিপ্লেক্সার স্টাডি করব। তো মাল্টিপ্লেক্সার ইন শর্ট হচ্ছে মাক্স বলে। এটা হচ্ছে লাইক একটা স্পেশাল আইসি, এবং এটার একটা স্পেশাল পারপাসটা আছে। তো এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, যার হচ্ছে 4টা ইনপুট আছে এবং 2টো সিলেকশন আছে এবং একটা আউটপুট। তো এটা বেসিক্যালি কাজ করে, যেটা হচ্ছে আমি লাইক এই সিলেকশন দেখতে পাচ্ছেন, দুটো এখানে সিলেকশন পিন আছে, S0 এবং S1। তো এই দুটোর তে আমি হচ্ছে ইনপুট দিতে পারবো 0 1 করে। তো যেহেতু দুটোর লাইক সিলেকশন লাইন, সো আমি এখানে বেসিক্যালি হচ্ছে 4টা হচ্ছে কম্বিনেশনের ইনপুট দিতে পারবো, লাইক 0 0 কিংবা 0 1 কিংবা 1 0 কিংবা 1 1। তো এই নাম্বারগুলো যেমন S0 এবং S1, 0 0 0 1 1 0 1 1, এই 4টা কম্বিনেশনেই কিন্তু এক্সিস্ট করবে এই সিলেকশনের ক্ষেত্রে। তো এখানে যেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের স্পেশাল ফাংশনালিটি, যেটা সেটা হচ্ছে আমি সিলেকশন লাইনে যেই ভ্যালুটা দিব, লাইক এখানে যেমন ধরেন 0 0 যখন দিচ্ছি, তখন ইনপুটের এই জিরো টার্মিনালে যে ডাটাটা থাকবে সেটা হচ্ছে আমি আউটপুটে পাবো। দ্যাট মিন্স আমরা যখন 0 0 দিব, তখন আউটপুট আই নট পাবো, হুইচ ইজ দিস। এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা আউটপুটে পাবো। যখন 0 1 দিচ্ছি, তখন I1, দ্যাট মিন্স 1 নম্বর পিনে যে ডাটাটা আছে সেই ডাটাটা আউটপুটে পাবো। 1 0 যখন দেব, তখন 2 নম্বর পিনে, 1 0 হচ্ছে 2, হুইচ ইজ 2 নম্বর পিনে আমাদের যে ডাটাটা আছে সেটা আউটপুটে পাবো। এবং হচ্ছে লাইক 1 1 যখন দিব, তখন হচ্ছে 3 নাম্বার ইনপুটে যে ডাটা থাকবে সেটা আউটপুটে পাবো। দ্যাট মিন্স এই 4টা ইনপুটে আমি 4টা ডিফারেন্ট ডাটা যদি দিয়ে রাখি, তাহলে এবং সিলেকশন লাইন দিয়ে আমি বেসিক্যালি সিলেক্ট করতে পারবো কোন ডাটাটা আমার আউটপুটে যাবে। সো এটা হচ্ছে ফাংশনালিটি বা ট্রুথ টেবিল অফ এ 4 to 1 মাল্টিপ্লেক্সার, এবং যার লাইক ডায়াগ্রাম হচ্ছে, লাইক লজিক ডায়াগ্রামটা হচ্ছে এটা। যেখানে এই S0 S1 হচ্ছে সিলেকশন, এগুলো হচ্ছে ইনপুট, এবং সিলেকশন ডিটারমাইন করবে আমার আউটপুটটা কি হবে। ওকে, সো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, which is very like ইম্পর্টেন্ট একটা ডিভাইস। এবং মাল্টিপ্লেক্সার বেসিক্যালি 2 to the power n নাম্বার অফ ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে এবং n নাম্বার অফ সিলেকশন থাকে। যেমন ধরেন এখানে লাইক n হচ্ছে লাইক কত, আহ, একটা এবং দুটো, দ্যাট মিন্স দুটো আমাদের n আছে। সো 2 to the power n নাম্বার অফ যদি ইনপুট থাকে, তাহলে 2 to the power 2 ইজ অ্যাকচুয়ালি 4। তার মানে 4 to 1 মাল্টিপ্লেক্সার। যদি এখানে 3টা সিলেকশন লাইন থাকতো, তাহলে আমাদের এখানে 8টা আউটপুট থাকতো। তো সরি, 8টা ইনপুট থাকতো এবং একটা আউটপুট থাকতো। 8টা ইনপুট কি করে, যদি সিলেকশন লাইন 3টা থাকতো, হুইচ ইজ 3, n ইকুয়ালস টু 3, 2 to the power n নাম্বার অফ ইনপুট থাকে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই নাম্বার অফ ইনপুট হয়ে যেত 8টা। ওকে, সো এভাবে মাল্টিপ্লেক্সার হচ্ছে লাইক 4 to 1, 2 to 1, 4 to 1, 8 to 1, 16 to 1, এভাবে করে করে মাল্টিপ্লেক্সার হয়ে থাকে। ওকে, সো মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, একটা ফাংশন যার ট্রুথ টেবিল দেয়া আছে, ABC ইনপুটের একটা ফাংশন এবং F হচ্ছে তার আউটপুট, এবং এটা হচ্ছে ট্রুথ টেবিল। সো এখানে ইনপুট আমরা দেখতে পাচ্ছি 3টা ইনপুট আছে। তো লাইক 3টা ইনপুটের ক্ষেত্রে আহ, আপনারা এই ফাংশনটা বেসিক্যালি একটা মাল্টিপ্লেক্সার দিয়ে আপনারা লাইক ফাংশনটা লাইক ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো কিভাবে মাল্টিপ্লেক্সার দিয়ে ফাংশন ইনপুট করা যায়, সেটা হচ্ছে লাইক ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়, সেটা আজকে আমরা শেখার ট্রাই করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা ইনপুট আছে, এ বি সি, এবং তাদের করসপন্ডিং আউটপুটটা হচ্ছে এফ। তো 0 0 0 এর জন্য আউটপুট 0, এভাবে করে ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আমরা আউটপুট পাচ্ছি। ওকে, সো এখানে খেয়াল করে দেখেন যে
একটা সার্টেন অংশতে এ হচ্ছে 0 এবং একটা সার্টেন অংশতে এ হচ্ছে 1। সো আমরা দুটো লাইন লিখলাম এ 0 এর জন্য, দ্যাট মিন্স এ প্রাইম এবং এ, যেহেতু আমরা মিন টার্ম নিয়ে ডিল করব, এ প্রাইম এবং এ এই দুটো ইনপুটের জন্য হচ্ছে আমরা লাইক আউটপুট নাম্বারিং করব। ওকে, সো এ প্রাইম যখন, এ প্রাইমের ক্ষেত্রে বেসিক্যালি এই যে 0 0 1 2 3, এই যে 0 1 2 3 বেসিক্যালি এ প্রাইমের করসপন্ডিং লাইক আপনার মিন টার্মস গুলো, রাইট? 0 1 2 3 এ প্রাইমের জন্য, এবং এ ওয়ান এর জন্য করসপন্ডিং মিন টার্ম গুলো হচ্ছে 4 5 6 7। তো আমরা এভাবে এ প্রাইম এবং এর জন্য করসপন্ডিং মিড টার্ম গুলো 0 1 2 3 এবং 4 5 6 7 এই কয়টা আমরা লিখে রাখলাম, ঠিক আছে? এবং লিখে আমরা এভাবে করে একটা দাগ টেনে দিব। দাগ টেনে বাঁ পাশ থেকে আই নোট লেখা শুরু করব, আই নোট, আই ওয়ান, আই টু, আই থ্রি। যেহেতু এখানে চারটা আছে এজন্য আই থ্রি পর্যন্ত আমরা লিখলাম। ওকে, এবং এর ক্ষেত্রে সিমিলারলি আমরা 4 5 6 7 লিখলাম, ঠিক আছে? এই কাজটুকু করার পর আমরা দেখব আসলে কোন ইনপুটের জন্য আউটপুটটা কিরকম। যেমন এ যখন 0, তখন 0 মিন টার্মের আউটপুটটা হচ্ছে 0, এজন্য আমরা আউটপুটটা লাইক শুধুমাত্র এখানে 0 লিখে রেখেছি। বাট যখন মিন টার্মটা 1 ছিল তখন আউটপুট হচ্ছে 1, দ্যাটস ওয়াই 1টাকে আমরা সার্কেল করে রাখলাম। দেখেন এখানে বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে এ প্রাইমের ক্ষেত্রে 0 1 2, এ প্রাইমের আন্ডারে হচ্ছে 0 1 2 3, এই চারটা মিন টার্মস আছে। চারটা মিন টার্মের মধ্যে 1 এবং 3 তে আমরা আউটপুট 1 পাচ্ছি, এই যে 1 এবং 3 তে আউটপুট 1 পাচ্ছি, দ্যাটস ওয়াই 1 এবং 3 আমরা সার্কেল করে রাখলাম। সিমিলারলি যখন a এর ভ্যালু 1, তখন আউটপুট আমরা 5 এবং 6 এ হচ্ছে হাই পাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা 5 এবং 6 কে সার্কেল করে রাখলাম, ঠিক আছে? এখন আমরা ইনপুটটা আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি, এই ইনপুটগুলো কেমন হবে সেই জিনিসটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। এখানে বলে রাখি, এই পুরো লাইনের জন্য এ হচ্ছে 0, এই পুরো লাইনের জন্য এ হচ্ছে 1, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আই নোটের আন্ডারে হচ্ছে 0 এবং 4 আছে, এবং যেখানে দুটোর ভ্যালুই হচ্ছে 0, যেহেতু এদের সার্কেল করা নাই তার মানে দুটোতে ভ্যালু হচ্ছে লো, দ্যাটস ওয়াই আই নোটের আউটপুটটা, আই নোটের ইনপুটটা হচ্ছে আমরা 0 দিয়ে রাখলাম। আই ওয়ান এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটোই হচ্ছে হাই, দ্যাটস ওয়াই আই ওয়ান এর ক্ষেত্রে কমন হচ্ছে 1। আই টু এর বদলায় একটা 0 একটা 1, তার মানে যেটা 1 সেটা কি, সেটা হচ্ছে এ এর ভ্যালু, দ্যাট মিন্স এই পুরো লাইনের জন্য এ তো 1, সেটাই হচ্ছে আমরা ইনপুটে যদি দিয়ে দেই আমাদের হয়ে যাবে। কারণ এ, এই 6 এর জন্য এ হচ্ছে 1, বাট 2 এর ক্ষেত্রে এ হচ্ছে 0। আমি যদি এ ইনপুটে দেই তাহলে দেখা যাবে যে এটাই এই 6 এ পাস হয়ে যাবে, আর এখানে এ প্রাইম থাকবে, দ্যাটস ওয়াই 2 এর ক্ষেত্রে আমরা 0ই পাবো এ দিলে। এখানে বিষয়টা হচ্ছে ঠিক উল্টাটা, এ প্রাইমের ক্ষেত্রে আমরা হাই পাচ্ছি, আর 7 এর ক্ষেত্রে এ এর বেলায় আমরা হচ্ছে আউটপুট 0 পাচ্ছি। তার মানে এখানে এ 1 ছিল, আউটপুট আমাদের দরকার 0, দ্যাটস ওয়াই এ প্রাইম করে ফেললাম, এবং এ প্রাইম করে ফেললে আউটপুট এখানে খেয়াল করে দেখেন, এখানে এর ভ্যালু যদি 0 দেই তাহলে এ প্রাইমটা 1 থাকবে, দ্যাট মিন্স এ প্রাইম যদি আমি আই থ্রিতে দেই তাহলে আমি 3 তে 1 পাবো এবং 7 এ 0 পাবো। তো এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন টেবিল। তো এই ইমপ্লিমেন্টেশন টেবিল দেখে এই ইনপুটগুলোকে আমরা সেট করে নিব এবং সিলেকশনে আমরা বিসি দিয়ে দিব। সো বিসি সিলেকশনে দিয়ে দিলে বিসি 0 0 0 1 1 0 1 1 এভাবে চেঞ্জ হচ্ছে, তো এই চারটার জন্যই চেঞ্জ হচ্ছে এখানে, এবং এই চারটার জন্য আবার এখানে চেঞ্জ হচ্ছে। সো আমাদের বিসি যদি সিলেকশনে দেই তাহলে এ, আই, আই নোট, আই ওয়ান, আই টু, আই থ্রি এগুলো হচ্ছে আমাদের প্রপারলি সিলেক্ট হয়ে যাবে। সো এভাবে, এ কারণে হচ্ছে আমরা লাইক
লেফট হ্যান্ড সাইডে যে ইনপুটটা আছে সেটাকে হচ্ছে আমরা মাল্টিপ্লেক্সারের ইনপুট টার্মিনালে প্রয়োজন মতো দিচ্ছি এবং বিসিকে সিলেকশনে রেখে দিলে আমাদের এই মাল্টিপ্লেক্সার দিয়ে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করা যাবে। সো আপনারা এভাবে ডিফারেন্ট ফাংশন হচ্ছে লাইক ডিফারেন্ট ফাংশনের জন্য ট্রুথ টেবিল লিখে আপনারা এভাবে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে হচ্ছে ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আজকে আমরা মাল্টিপ্লেক্সারটা আসলে কিভাবে বিহেভ করে, তার সার্কিট ডায়াগ্রামটা কিরকম, তার লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম কিরকম সেটা দেখেছি এবং কিভাবে বিভিন্ন ধরনের মাল্টি ফাংশন হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি মাল্টিপ্লেক্সার দিয়ে, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে শিখলাম আজকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।